তুমি ধারণ করবা। এই গুণটা এমন যেন না হয় যে শুধু রমজান আসলেই আমরা তাকওয়া অর্জন করলাম আর রমজান ছাড়া অন্য সময় আমরা এটা বাদ দিলাম। বলে না, রমজান আমাদেরকে এটা শিখিয়েছে, এটা আমাদেরকে বলে গেছে যে তাকওয়ার গুণ তোমার মধ্যে ধারণ করেছো, এটাকে এখন তুমি হেফাজত করতে থাকো, তাকওয়ার জীবন তুমি গঠন করো। দ্বিতীয় যেটা আমাদেরকে বলে গেছে সেটা হচ্ছে রমজানের মাসে যেরকম ভাবে খাবার দাবার সবকিছুর ব্যবস্থা থাকা সত্ত্বেও তুমি তোমার অন্তরের বিরোধিতা করে তুমি খাবার খাও নাই, ঘরের ভিতরে কেউ নাই, তুমি চাইলে খাইতে পারতা, কেউ তোমাকে দেখতেছে না, বাধাও দিতেছে না, এরপরেও তুমি খাও নাই। কেন খাও নাই? তোমার মনের বিরোধিতা করে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে। ঠিক তেমনি ভাবে রমজান আমাদেরকে বলে গেছে, রমজান বলতেছে যে তুমি বাকি 11 মাস তোমার দিল, তোমার অন্তর, তোমার প্রবৃত্তি অনেক কিছু বলবে যেগুলো আল্লাহর বিধানের বিপরীত। অতএব সেই ক্ষেত্রেও তুমি আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়ে, আল্লাহর বিধানকে প্রাধান্য